বেঙ্গলি হোমকুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নাস্তা তৈরি করে দেখাবো যা বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার, এবং এটি কিন্তু খুবই হেলদি। আপনারা কিন্তু মরিচটা ব্যবহার না করে এটি বাচ্চাদেরও দিতে পারেন। তা চলুন দেখে নেওয়া যাক কি করে এই ঝটপট রান্নাটি তৈরি করে নেওয়া যায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা একটি পাত্রে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমরা কিন্তু রান্নাটা ময়দা দিয়েই করবো, আপনারা কিন্তু আটা ব্যবহার করবেন না। আটা ব্যবহার করলে কিন্তু এটি খুব বেশি ভালো হয় না। আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টি কাঁচামরিচ, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কুচি এবং প্রায় 4 টেবিল চামচ পরিমাণ গ্রেট করে রাখা চিজ। সবগুলো উপকরণ আমরা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, এবং এর মধ্যে আমরা দিয়ে দিব 2টো ডিম। ডিম দুটো আমরা আগে থেকে ফেটিয়ে রাখিনি, বাট আপনারা চাইলে কিন্তু আগে থেকে ফেটে দিতে পারেন। এবং এর মধ্যে আমরা দিয়ে দিব প্রয়োজন পরিমাণ দুধ। দুধটা দিয়ে আমরা খুব ভালোভাবে এটা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিব, এবং বিট করার সময় আমরা কিন্তু আস্তে আস্তে দুধটা মেশাবো এবং বিট করব। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুটা সময় বিট করার পর আমাদের কনসিস্টেন্সিটা কিন্তু বেশ লিকুইড হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা না। আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আমি একটু স্লো করে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কেমন হয়েছে। সো তারপর একটি পাত্রে পাত্রটা কিন্তু আমরা খুবই অল্প আঁচে রেখেছি, এবং আমরা কিন্তু কোনো প্রকার তেল বা কোনো কিছু ব্যবহার করিনি। এখানে আমরা একটা ননস্টিক প্যান ব্যবহার করে একটি কাপের সাহায্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি। কাপের সাহায্যে দেওয়ার কারণ হলো যেন আমাদের প্রত্যেকটি ক্রেপ একই সাইজের হয়ে যায়। সো তারপর আমরা পাত্রটা জুড়ে এভাবে আস্তে আস্তে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে ছড়িয়ে দিচ্ছি আমাদের ব্যাটারটা, যেন সবগুলো জায়গায় ইভেন হয়ে যায়। তারপর এটা কিন্তু আমরা খুবই লো হিটে আস্তে আস্তে রান্না করব, এবং যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমরা উল্টে দেব না। আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কিছুটা অংশ কিন্তু উপর থেকে উঠেও আসছে পাত্র থেকে। সো যতক্ষণ না পর্যন্ত পুরোটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনারা উল্টে দেবেন না। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রায় পুরোটা হয়ে গিয়েছে। এখন আমরা এটা উল্টো দিচ্ছি, এবং উল্টেও কিন্তু প্রায় 20 থেকে 30 সেকেন্ড এভাবে রেখে দেব। তারপর আমরা নামিয়ে নেব। সো আপনারা দেখলেন এটি বানানো খুবই সহজ। আমি আপনাদেরকে আরেকটি করে দেখাচ্ছি ঠিক কিভাবে এটি করতে হবে। এবং এইটি করার সময় আপনারা কিন্তু খেয়াল রাখবেন চুলার হিটটা যেন খুবই লো থাকে। একটু বেশি হিট হলেই কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ক্রিস্পি হয়ে যাবে। আর এটা যখন আপনারা ভেজে নেবেন সাথে সাথেই কিন্তু আপনারা রোলটা করে ফেলবেন। তা নয় কিন্তু পরে রোল করতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখতে পারলেন এটি বানানো ঠিক কতটা সহজ। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরো অনেক বেড়ে যাবে। সো আশা করেছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, এবং আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটি খেতে কেমন হয়। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।